আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 8-এর কষে থেকে 20.2-এর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই কটি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে কষে থেকে 20.2-এর 1 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের বহুভুজগুলোর অন্তঃকোণগুলোর সমষ্টি লিখে। ওকে, তো নিচের একটা বহুভুজগুলো দেওয়া রয়েছে, তাদের অন্তঃকোণগুলোর সমষ্টি আমাকে বার করতে বলছে। ওকে স্টুডেন্টস, কোনো একটা যদি চতুর্ভুজ দেওয়া থাকে কিংবা যদি কোনো একটা বহুভুজ যদি দেওয়া থাকে, তার যদি আমাকে অন্তর্কোণ বার করতে বলে, তাহলে অন্তর্কোণগুলো বার করার একটা সূত্র রয়েছে। ওকে, অন্তর্কোণগুলো বার করার একটা সূত্র রয়েছে, সূত্রটা হলো 2 × n-2, 2 × n-2 এত সমকোণ, 2 × n-2 সমকোণ। মানে কি 2 × n-2 সমকোণ হলো, এখানে n হচ্ছে বাহুর সংখ্যা, n কি বললাম, বাহু সংখ্যা। ওকে, বাহু সংখ্যা। তো কোনো একটা যদি বহুভুজ যদি দেওয়া থাকে এবং সেই বহুভুজের যদি অন্তঃকোণগুলির সমষ্টি যদি নির্ণয় করতে বলে, তাহলে তার সূত্র হচ্ছে এটা 2 × n-2 সমকোণ, যেখানে n হচ্ছে বহুভুজটার বাহু সংখ্যা, মানে কয়টা বাহু রয়েছে তার সংখ্যা। এটা হলো সেই অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি। ওকে, তো এখানে ফার্স্ট 1 নম্বরটা দেওয়া রয়েছে পঞ্চভুজ, পঞ্চভুজ মানে বাহুর সংখ্যা 5টা রয়েছে। তাহলে এখানে অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি হবে এখানে 1 নম্বরটা। ওকে, তো এখানে লিখবো পঞ্চভুজের বাহু সংখ্যা, পঞ্চভুজের বাহু সংখ্যা। ওকে, বাহু সংখ্যা, যেহেতু এটা পঞ্চভুজ ওই জন্য বাহু সংখ্যা তার n সমান হবে 5, যেহেতু এটা পঞ্চভুজ ওই জন্য তার বাহুর সংখ্যা হবে 5। অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি হলো সূত্রটা হচ্ছে এটা 2 × n-2 সমকোণ, তাহলে 2 × n বলতে এখানে 5, তাহলে যে 5 মাইনাস 2 রয়েছে 2 ইন্টু সমকোণ রয়েছে না, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ মানে কত 90 ডিগ্রি, তো ইকুয়াল টু 90 হবে। ওকে, তাহলে 2 রয়েছে 2, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, ইন্টু 3 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 3 × 2 = 6, 6 × 54। ওকে, তাহলে 540 ডিগ্রি এটা হবে। ওকে, তাহলে পঞ্চভুজের বাহুর সংখ্যা যদি 5 হয়, তাহলে তার অন্তঃকোণগুলোর সমষ্টি হবে 540 ডিগ্রি। ওকে, একদম কিন্তু হয়েছে। ওকে স্টুডেন্টস, তো এখানে যতগুলো অঙ্ক রয়েছে আমরা ঠিক এভাবেই করব। ওকে, তো 2 নম্বরটা অঙ্কটা দেওয়া রয়েছে ষড়ভুজ, 2 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে ষড়ভুজ। ষড়ভুজ মানে এই বহুভুজটার বাহুর সংখ্যা হচ্ছে 6টা। ওকে, তাহলে বহুভুজের বা ষড়ভুজের বাহুর সংখ্যা, ষড়ভুজের বাহু সংখ্যা, তার ব্র্যাকেটে n সাংখ্যে বাহু, যেহেতু এটা ষড়ভুজ ওই জন্য তার বাহুর সংখ্যা হবে 6। তো অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি। ওকে, অন্তঃকোণগুলির সমষ্টি, তাহলে সূত্র হচ্ছে একটাই, সূত্র 2 × n-2 সমকোণ, তাহলে ইন্টু 2 × n-2, n বলতে এখানে কত 6, তাহলে 6 মাইনাস 2 রয়েছে 2 ইন্টু 90 ডিগ্রি, তাই না, তাহলে 2 রয়েছে 2 ইন্টু, তাহলে 6 থেকে 2 বদলে 4, তাহলে 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 4 × 2 = 8, 8 × 9 = 72, তাহলে 720 ডিগ্রি। ওকে, তাহলে ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হবে 720 ডিগ্রি। ওকে, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, তো অবশ্যই সাবস্ক্রাইব করবো। ওকে, তো চল এরপর যেটা 3 নম্বর অঙ্কটা রয়েছে 3 নম্বর অঙ্কটা করবো। তাহলে 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে সপ্তভুজ, সপ্ত মানে কত 7, তাহলে যে বহুভুজের বাহুর সংখ্যা 7টা সেটা হচ্ছে সপ্তভুজ। তাহলে সপ্তভুজের বাহু সংখ্যা, সপ্তভুজের বাহু সংখ্যা। ওকে, বাহু সংখ্যা, তাহলে n সমান সপ্তভুজ যেহেতু বলছে তো 7, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, কোণগুলির সমষ্টি। তাহলে সূত্র হচ্ছে একটাই, কি সূত্রটা হলো 2 × n-2, তাহলে 2 × n-2, n বলতে এখানে 7, তাহলে -2 ইন্টু 90 ডিগ্রি, যেহেতু সমকোণ রয়েছে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো
তাহলে এখানে 2 রয়েছে, 2 হবে ইন্টু, তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5 হয়, তাহলে ইন্টু 90 ডিগ্রি। তো এটা যদি গুণ করে 5 দুগুণে 10, 10 আর 90 গুণ করলে 900 ডিগ্রি হয়। ওকে, তাহলে সপ্তভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হলো 900 ডিগ্রি। তো কত এই যে একদম কিন্তু এই যে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমাদের কারো যদি কোনো যে ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, তো চল এরপর যেটা নেক্সট 4 নম্বর অঙ্কটা রয়েছে সেটা আমরা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বরটা রয়েছে অষ্টভুজ। অষ্ট মানে কি 8, ভুজ মানে বাহু, তাহলে বাহু কটা হবে? 8টা হবে। তাহলে এখানে 4 নম্বরটা, তাহলে অষ্টভুজের বাহু সংখ্যা, তাহলে অষ্টভুজের বাহু সংখ্যা, বাহু সংখ্যা। ওকে, ব্র্যাকেটে n হবে, তাহলে বাহু সংখ্যা যেহেতু অষ্টভুজ বলছে বাহু সংখ্যা হবে 8। তো অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে সূত্র হচ্ছে একটাই, 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। তাহলে 2 ইন্টু n বলতে এখানে 8 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। ওকে, তাহলে 2 রয়েছে 2, 8 থেকে 2 বাদ দিলে 6 হয়, তাহলে 6 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 6 দুগুণে 12, 9 12 108 হয়। ওকে, তাহলে 108, লাস্টে একটা শূন্য রয়েছে, শূন্য, তাহলে 1080 ডিগ্রি হবে। ওকে, তাহলে অষ্টভুজের বাহুর সংখ্যা যেহেতু 8, তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি হবে 1080 ডিগ্রি। ওকে, তো চলো এরপর নেক্সট নাম্বারটা করবো, 5 নম্বরটা অঙ্কটা। ওকে, তাহলে 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছে দশভুজ, মানে কি বলতো যার দশভুজ মানে কি বাহুর সংখ্যা 10টা, তাহলে দশভুজের বাহু সংখ্যা। ওকে, দশভুজের বাহু সংখ্যা, বাহু সংখ্যা, তাহলে n সমান সমান 10 হবে। ওকে, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি, তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি হলো 2 ইন্টু n মাইনাস 2, তাহলে 2 ইন্টু n মাইনাস 2, n বলতে এখানে 10, তাহলে 10 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। ওকে, 2 রয়েছে 2, তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8 ইন্টু 90 ডিগ্রি। ওকে, এরপর আমরা এটা আর এটা গুণ করবো। ওকে, এটা আর এটা যদি গুণ করি তাহলে 8 দুগুণে 16, 9 লঙ্কা 144, লাস্টে একটা শূন্য রয়েছে, শূন্য, তাহলে 144, লাস্টে একটা শূন্য। ওকে, মানে 1440 ডিগ্রি হবে। তাহলে দশভুজের বাহু সংখ্যা যদি 10 হয় তাহলে তো অন্তঃকোণগুলোর সমষ্টি হবে 1440 ডিগ্রি। ওকে, একদম কিন্তু দিয়েছি। ওকে স্টুডেন্টস, তো এরপর যেটা 1 নম্বর থেকে 5 নম্বর অঙ্কটা আর 6 নম্বর অঙ্কটা যেটা রয়েছে সেটা করবো। ওকে, তাহলে 1 নম্বর থেকে 6 নম্বর অঙ্কটা, তাহলে 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে এখানে বাহু সংখ্যা বহুভুজ, যারা বাহুর সংখ্যা 12 বলছে, অর্থাৎ বহুভুজের বাহু সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যা, তাহলে বাহু সংখ্যা এখানে দেওয়া রয়েছে n সমান সমান 12 দেওয়া রয়েছে। বহুভুজের বাহু সংখ্যা 12 রয়েছে, তো আমাকে বার করতে বলছে অন্তঃকোণগুলির সমষ্টি, তাহলে অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি। ওকে, তাহলে সূত্র হচ্ছে একটাই, 2 ইন্টু n মাইনাস 2, n বলতে এখানে 12 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাই না? তাহলে 2 রয়েছে 2, তো 12 থেকে 2 বাদ দিলে 10 ইন্টু 90 ডিগ্রি। তো এটা যদি আমরা যদি গুণ করি তাহলে এখানে 90 আর 10 যদি গুণ করি তাহলে এখানে হয় 900। ওকে, আর 2 দিয়ে গুণ করলে 9 দুগুণ কত 1800, তাহলে 1800, তাহলে 1800 ডিগ্রি। তাহলে যে বহুভুজের বাহুর সংখ্যা 12 তার অন্তঃকোণগুলির সমষ্টি হবে 1800 ডিগ্রি। একদম কিন্তু এই যে। ওকে স্টুডেন্টস, তো এইমাত্র কিন্তু আমাদের কিন্তু 1 নম্বর যে দাগের অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেলো। ওকে, তো এরপর যেটা 2 নম্বর দাগের অঙ্কগুলো রয়েছে 2 নম্বর দাগের অঙ্কগুলো করবো। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি এবং 72.5 ডিগ্রি হলে চতুর্থ কোণটির পরিমাপ কত সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলছে। ওকে, তো স্টুডেন্ট যেহেতু এটা এখানে একটা চতুর্ভুজ বলছে যার বাহু সংখ্যা 4টা, চতুর্ভুজ যেহেতু বলছে তার বাহু সংখ্যা কটা 4টা, তাহলে আমরা আবার এই চতুর্ভুজের যে অন্তঃকোণগুলো যে পরিমাপ রয়েছে সে অন্তঃকোণগুলোকে পরিমাপ সমষ্টি বার করবো। ওকে, তাহলে ফার্স্টে যেহেতু এটা একটা চতুর্ভুজ একটা, ওই জন্য বাহু সংখ্যাটা 4টা হবে। তাহলে এখানে লিখবো চতুর্ভুজের বাহু সংখ্যা, এটা 2 নম্বর। ওকে, তাহলে চতুর্ভুজের বাহু সংখ্যা, বাহু সংখ্যা, তো যেহেতু এটা চতুর্ভুজ তার n ইকুয়াল টু তাহলে 4 হবে, তাহলে 4টি। তাহলে অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি। ওকে, তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি, তাহলে সূত্রটা হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, তাহলে 2 ইন্টু n বলতে এখানে 4, তাহলে n মাইনাস 2 ইন্টু সমকোণ মানে কি 90 ডিগ্রি, তাহলে এত ডিগ্রি হবে। তাহলে 2 দিয়ে যে 2 রয়েছে তাহলে 4 থেকে 2 বদলে 2 ইন্টু কত 90 ডিগ্রি হবে। তো 2 দুগুণে 4, 4 লং 36, 360 ডিগ্রি। ওকে,
তাহলে এই চতুর্ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 360°। ওকে, এরপর এই চতুর্ভুজের তিনটা কোণের সমষ্টি দেওয়া রয়েছে, তাহলে আমরা তিনটা কোণের পরিমাপ দেওয়া রয়েছে, তাহলে আমরা তিনটা কোণের পরিমাপের আগে সমষ্টির বার করবো। ওকে, তাহলে চতুর্ভুজটির তিনটি কোণের পরিমাপ যথাক্রমে যথাক্রমে তাহলে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 65°, একটা হচ্ছে 104.5°, 104.5°, কমা 65° এবং 72.5°। ওকে, এটা হচ্ছে চতুর্ভুজের তিনটি কোণের মান দেওয়া রয়েছে। তাহলে অতএব আমি বার করব তিনটি কোণের সমষ্টি। অতএব তিনটি কোণের সমষ্টি, তাহলে তিনটি কোণের সমষ্টি মানে কি, কোণ তিনটে যোগ করব, তাহলে 104°, তাহলে 104°, 104.5°। ওকে, তাহলে 104.5° প্লাস 65° প্লাস 72.5°। ওকে, তো এটা আমরা যোগ করব। তাহলে এখানে 5 রয়েছে, এখানে 5 যোগ করলে তো 1 হয়, তাহলে এখানে 72 রয়েছে, তাহলে 1 যোগ করলে 73 হবে কিন্তু। ওকে, তাহলে এখানে 3, এখানে 5 আর 3 8, 8 আছে 12, 12 2 হাতে থেকে 1 থেকে, তাহলে এখানে 7 রেখে 8, 8 আছে 14, 14 শূন্য যোগ করলে 14 হয়, তাহলে 14 4 হাতে থেকে 1, 1 1 2। ওকে, তাহলে 242° হয়। তাহলে এই কোণ তিনটা সমষ্টি হচ্ছে 242°। ওকে, তাহলে যেহেতু এখানে চতুর্ভুজ বলছে, চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360°, আর এখানে তিনটে কোণের সমষ্টি বার হলো 242°। তাহলে চতুর্থ কোণটির পরিমাপ কী হবে, তা আমরা কিন্তু এই কোণটা থেকে এই কোণটা বাদ দেবো, তাহলে যেটা পড়ে থাকবে সেটা কি চতুর্থ কোণটার পরিমাপ পড়ে থাকবে, তাই না? তাহলে অতএব চতুর্থ কোণটির পরিমাপ হলো ওকে, পরিমাপ হলো, তাহলে চতুর্থ কোণটা 360°, তাহলে 360° বিয়োগ 242°, তারপরে 360° থেকে যদি 242° বাদ দেয় তাহলে 118°। ওকে, তাহলে আনসার হবে 118°। একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, আশা করি অবশ্যই বুঝতে পেরেছো, 2-1 করে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে সাথে তোমরা কিন্তু খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। তো চলো এরপর যেটা 3 নম্বর দাগের অঙ্কটা রয়েছে, 3 নম্বর দাগের অঙ্কটা আমরা এখন করে নেবো। ওকে, তো স্টুডেন্টস এখানে 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি পঞ্চভুজের চারটি কোণের পরিমাপ যথাক্রমে 65°, 89°, 132° এবং 116°। পঞ্চম কোণটির পরিমাপ লিখি। ওকে, তাহলে এখানে পঞ্চম কোণটির পরিমাপ কিন্তু আমাকে বার করতে বলছে। তাহলে সেম কাজই করবো, যেহেতু এটা পঞ্চভুজ বলেছে, তাহলে আমার এই পঞ্চভুজের অন্তঃকোণগুলো সমষ্টি কত সেটাকে বার করবো। ওকে, তাহলে পঞ্চভুজের বাহুর সংখ্যা আমরা জানি 5টা হবে, তাই না? তাহলে পঞ্চভুজের বাহুর সংখ্যা, পঞ্চ মানে 5, তাহলে 3 নম্বরটা। তাহলে পঞ্চভুজের বাহু সংখ্যা, তাহলে পঞ্চভুজের বাহু সংখ্যা n সমান কয়টা, 5টি, তাই না? তো অতএব অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি, অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি। ওকে, তাহলে সূত্র হচ্ছে একটাই, 2 × n - 2 সমকোণ, তাই না? তাহলে 2 × n বলতে এখানে 5, তাহলে n - 2 ইন্টু সমকোণ বলতে 90°। ওকে, তো এটাই হচ্ছে পঞ্চভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি। তো এখানে 2 রয়েছে, 2, তাহলে 5-এর থেকে 2 বাদ দিলে 3 হয়, তাহলে ইন্টু 90°, তাহলে 3 × 2 = 6, 6 × 54। ওকে, 540°। তাহলে পঞ্চভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি হচ্ছে 540°। আবার এখানে পঞ্চভুজের চারটা কোণের পরিমাপ দেওয়া রয়েছে, আমাকে পঞ্চম কোণটির মান কিন্তু বার করতে বলছে। ওকে, তা আবার লিখব পঞ্চভুজের চারটি কোণের পরিমাপ যথাক্রমে ওকে, তাহলে ফার্স্ট রয়েছে 65°, তাহলে 65°, 89°, ওকে, তাহলে 132°, তাহলে 132° এবং 116°। ওকে, তাহলে অতএব কোণ চারটির সমষ্টি, তাহলে এই চারটা কোণ আমরা যোগ করব, তাহলে 65° প্লাস তারপরে 89° প্লাস 132° প্লাস
116 ডিগ্রি। ওকে, তাহলে এই চারটা কোণ আমরা যোগ করব। তাহলে এখানে 6 রয়েছে, তাহলে 6 2 8, আর এখানে রয়েছে 9 রয়েছে, তাহলে 8 16 17, তাহলে 17 আর 5 যোগ করে যেতে 22 হয়। তাহলে 22-এর এখানে 2 বসবে, হাতে 2 থেকে 2 এর ক্ষেত্রে 3 3 3 6, আর এখানে থেকে 8 হচ্ছে 12 13 14, আর এখানে রয়েছে 6। ওকে, তাহলে 20 20 শূন্য হাতে থেকে 2 থেকে, তাহলে 2 এর 3 3 এর 4, তাহলে এখানে কত হবে 4, তাহলে 402 ডিগ্রি। ওকে, তাহলে 402 ডিগ্রি। তাহলে যেহেতু এখানে পঞ্চভুজ এটা, তাহলে পঞ্চভুজের তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি, আর এখানে চারটে কোনো সমষ্টি 12 হলো 402 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এটার থেকে এটা বিয়োগ করবো, তাহলে যেটা পড়ে থাকবে সেটা পঞ্চম কোণটির মান পড়ে থাকবে। অতএব পঞ্চম কোণটির মান হলো, অতএব পঞ্চম কোণটির পরিমাপ হলো ওকে, এখানে 540 ডিগ্রি রয়েছে, তাহলে 540 ডিগ্রি বিয়োগ 402 ডিগ্রি। ওকে, এটা বিয়োগ করব। তো 2 হচ্ছে 10 মিনিট করতে 8, হাতে থেকে 1 1 আছে 4 মিনিট করতে 3, 4 হচ্ছে 5 মিনিট করতে 1, তাহলে 138 ডিগ্রি। ওকে, তাহলে পঞ্চম কোণটির পরিমাপ হলো 138 ডিগ্রি। একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, আশা করি অবশ্যই বুঝতে পেরেছে। তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 4 নাম্বার, সেটা করবো। সেটারপর এখানে 4 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি কুব্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে কিনা লিখি। ওকে, তাহলে এখানে কুব্জ চতুর্ভুজ বলেছে হচ্ছে। ওকে, তাহলে চতুর্ভুজ মানে কি আমরা জানি 4টা বাহু, আর কুব্জ এখানে বলেছে, তাহলে কুব্জ এটা আমাকে ভালো করে বুঝতে লাগবে। ওকে, তো এটা হচ্ছে দুটা টার্ম রয়েছে, একটা কুব্জ আর একটা হচ্ছে অকুব্জ। কুব্জ মানে কি বলতো, সবগুলো বাহু দ্বারা সীমাবদ্ধ থাকবে, আর অকুব্জ মানে হচ্ছে কি বলতো, হয়তো একটা বাহু যে কোনো খোলা থাকবে। ওকে, তাহলে কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে মানে কুব্জ বহুভুজের ক্ষেত্রে সবগুলো কোণের মান 180 ডিগ্রি থেকে কম হবে। কি বললাম, কুব্জ বহুভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান 180 ডিগ্রি থেকে কম হতেই হবে। ওকে, আর একটা অকুব্জ রয়েছে, তো অকুব্জের ক্ষেত্রে যে কোনো একটি কোণের মান মানে অকুব্জ বহুভুজের ক্ষেত্রে যে কোনো একটি কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি হবে। কি বললাম, যেটা কুব্জ বহুভুজ রয়েছে, কুব্জ বহুভুজ। ওকে, কুব্জ বহুভুজ, তাহলে কুব্জ বহুভুজের ক্ষেত্রে একটি কোণের পরিমাপ মানে কুব্জ বহুভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের পরিমাপ, প্রতিটি কোণের পরিমাপ 180 ডিগ্রি থেকে কম হবে। ওকে, কম হবে। কি বললাম, কুব্জ বহুভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের পরিমাপ 180 ডিগ্রি থেকে কম হবে এবং প্রতিটি কর্ণ, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত বলছেন প্রতিটি কর্ণ ভিতরে থাকবে। ওকে, প্রতিটি কর্ণ কি বলতো, ভিতরে থাকবে। এটা হচ্ছে কুব্জ বহুভুজ। আর একটা অকুব্জ রয়েছে, অকুব্জটা হচ্ছে এর হচ্ছে বিপরীত। ওকে, তাহলে অকুব্জ তো অকুব্জের ক্ষেত্রে কি হয়, প্রতিটি কোণের পরিমাপ মানে যে কোনো একটি কোণের পরিমাপ 180 ডিগ্রি থেকে বেশি হবে। যে কোনো একটি কোণ, কি বললাম, যে কোনো একটি কোণ 180 ডিগ্রি থেকে বেশি হবে। ওকে, তাহলে কি বললাম, অকুব্জ চতুর্ভুজ মানে অকুব্জ বহুভুজের ক্ষেত্রে যে কোনো একটি কোণের পরিমাপ 180 ডিগ্রি থেকে বেশি হবে, আর কুব্জ বহুভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের পরিমাপ 180 ডিগ্রি থেকে কম হবে। আর অকুব্জ বহুভুজের ক্ষেত্রে যে কোনো একটি কর্ণ বাইরে অবস্থান করবে, যে কোনো একটি কোণ বাইরে থাকবে। আর কুব্জ বহুভুজের ক্ষেত্রে প্রতিটি কোণ ভিতরে থাকবে। যেমন এক্সাম্পল হিসেবে নিতে পারি, এই ছবিটা তোমরা এক্সাম্পল হিসেবে নিতে পারো। ওকে, যদি এরকম যদি থাকে ছবিটা, এটা মনে করি এরকম একটা ছবি রয়েছে, এটা তো এটা হচ্ছে অকুব্জ বহুভুজ। ওকে, এটা হচ্ছে অকুব্জ বহুভুজ। আমরা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি যুক্ত করি তাহলে কি এটা কর্ণ পাবো। এই কর্ণটা দেখো বাইরে কিন্তু অবস্থান করে। আর কি এটা কুব্জ বহুভুজের ক্ষেত্রে এটা হচ্ছে রম্বস হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, এগুলোই। ওকে, তাহলে এটা কি যে কোনো একটা কোণ কি বাইরে অবস্থিত এবং এই কোণটা 180 ডিগ্রি থেকে অবশ্যই বড়, 180 ডিগ্রি থেকে বড়। ওকে, তো কী বললাম, অকুব্জ বহুভুজের ক্ষেত্রে তাহলে যে কোনো একটি কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি হবে এবং যে কোনো একটি কর্ণ বাইরে অবস্থান করবে। আর অকুব্জ বহুভুজের ক্ষেত্রে প্রতিটি কর্ণকে ভিতরে অবস্থান করবে এবং প্রতিটি কোণের পরিমাপ 180 ডিগ্রি থেকে ছোটো হবে। ওকে, এটা মনে রাখবে। তাহলে এখানে বলেছে, এখানে
তাহলে একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ দেওয়া আছে 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে কিনা সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা কি চতুর্থ কোণটার পরিমাপও বার করব। চতুর্থ কোণটির পরিমাপ বার করবো, দেখবো সেটা 180 ডিগ্রি থেকে ছোটো কিনে বড়। যদি সেটা 180 ডিগ্রি থেকে ছোটো হয় তাহলে অবশ্যই এই তিনটা কোণ কুব্জ চতুর্ভুজের কোণের পরিমাপ হতে পারে। ওকে, তাহলে এটা 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা। ওকে, তাহলে 4 নম্বর অঙ্কটা, তো এখানে রয়েছে একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ। তাহলে ফার্স্ট আমরা কি কুব্জ চতুর্ভুজের অন্তঃকোণগুলো সমষ্টি বার করব। তাহলে কুব্জ চতুর্ভুজের বাহু সংখ্যা, তাহলে বাহু সংখ্যা, তাহলে n সমান 4, যেহেতু কুব্জ চতুর্ভুজ বলছে ওই জন্য বাহুর সংখ্যা হবে কয়টা, 4টি। অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি সূত্র হচ্ছে একটাই, 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, n বলতে এখানে 4, -2 ইন্টু কি 90 ডিগ্রি। ওকে, তাহলে 2 রয়েছে 2, তাহলে 4 থেকে 2 বদলে 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 2 দুগুণে 4, 4 লং 36, তাহলে 360 ডিগ্রি। তাহলে কুব্জ চতুর্ভুজের অন্তঃকোণগুলোর পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি। ওকে, এবার আমাকে এখানে তিনটে কোণের পরিমাপ দেওয়া আছে। আবার কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে একটা দেওয়া রয়েছে 68 ডিগ্রি, তাহলে এখানে 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি। ওকে, এটা এখানে দেওয়া রয়েছে 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রিতে দেওয়া রয়েছে। অতএব কোণ তিনটির সমষ্টি, তাই আমরা কি যোগ করব, তাহলে এটা 68 প্লাস 70 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি। ওকে, এটা যোগ করে তাহলে 5, আর এখানে রয়েছে তাহলে 8 5 13 3 হাতে 1 থেকে, তাহলে 7 7 14 15, 15 5 21। ওকে, 1521 হয়, তাহলে 213 ডিগ্রি। ওকে, তাহলে কত ডিগ্রি, 213 ডিগ্রি। তাহলে এই কুব্জ চতুর্ভুজের তিনটা কোণের পরিমাপ হচ্ছে 213 ডিগ্রি। তাহলে আমরা কি চতুর্থ কোণটা বার করবো, অতএব চতুর্থ কোণটি। ওকে, তো স্টুডেন্টস আশা করবো এতটুকু বুঝেছে, এতটুকু মুছে দিলাম। ওকে, চতুর্থ কোণটি হলো তাহলে তিনটা কোণের সমষ্টি 213 ডিগ্রি, আর চতুর্থ কোণটা যদি বার করতে চাই তাহলে 360 ডিগ্রি থেকে আমাকে এই তিনটা কোণ বাদ দেওয়া লাগবে 213 ডিগ্রি। ওকে, যদি বিয়ে করি 3 হচ্ছে 10 মিল করতে 7, হাতে করতে 1 থেকে 1 2, 2 আছে 6 মিল করতে 4, 2 3, 147 ডিগ্রি। ওকে, তাহলে এটা 147 ডিগ্রিটা 180 ডিগ্রির থেকে বেশি না ছোটো? অবশ্যই ছোটো। তাই আমি বলেছিলাম কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে প্রতিটি কোণ 180 ডিগ্রি থেকে ছোটো হবে, তাই না? 180 ডিগ্রি থেকে ছোটো হবে। তাহলে দেখো এটা তাহলে 4টে কোণে 180 ডিগ্রি থেকে ছোটো রয়েছে, এটা বলতে পারি। তাহলে এই তিনটা কোণ, যে দুটো কোণ ধরি, এই তিনটা কোণ একটা কুব্জ চতুর্ভুজের কোণ হতে পারে। তাহলে লিখতে পারি অতএব 147 ডিগ্রি। ওকে, তাহলে 147 ডিগ্রি লেস দেন 180 ডিগ্রি, তাহলে অতএব 147 ডিগ্রি লেস দেন 180 ডিগ্রি, যেহেতু 147 ডিগ্রিতে 180 ডিগ্রিতে ছোটো, তাহলে অতএব কোণ তিনটি কুব্জ চতুর্ভুজের কোণ হতে পারে। ওকে, এটাও আনসার একদম কিন্তু। ওকে স্টুডেন্টস, আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 5 নম্বর, সেটা করবো। তো স্টুডেন্টস এখানে 5 নম্বর থেকে অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে কিনা সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো এটা কি বলেছে, এটা বলেছে কুব্জ ষড়ভুজ। কুব্জ যেহেতু বলেছে মানে আমাকে বুঝতে হবে তাহলে কি যেটা বহুভুজটা দেওয়া রয়েছে সেটা প্রতিটি কোণ 180 ডিগ্রি থেকে ছোটো হবে, তাই না? তাহলে ফার্স্ট এটা বার করবো, কুব্জ ষড়ভুজের বাহু সংখ্যা এটা লিখবো। ওকে, অন্তঃকোণগুলোকে সমষ্টিটা বার করবো, মানে কত হয়। তাহলে 5 নম্বরটা কুব্জ ষড়ভুজের
ষড়ভুজের বাহু সংখ্যা। ওকে, বাহু সংখ্যা n ইকুয়াল টু, তাহলে বাহু সংখ্যা যেহেতু একটু কুব্জ ষড়ভুজ বলেছে, ষড় মানে কিন্তু 6টা, তাহলে বাহুর সংখ্যা হবে 6টি। তাহলে অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে সূত্র হচ্ছে একটাই, অন্তঃকোণগুলি বার করা পরিমেয় সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণ। তাহলে 2 × n বলতে এখানে 6 -2 সমকোণ মানে কত 90 ডিগ্রি। ওকে, তাহলে 2 রয়েছে 2 × 6 থেকে 2 বদলে 4 × 90 ডিগ্রি। এটা যে গুণ করি 4 2 8 8 72 720 ডিগ্রি। ওকে, তাহলে কুব্জ ষড়ভুজের অন্তঃকোণগুলির পরিমাপ হচ্ছে 720 ডিগ্রি। আমাকে এখানে 5টা কোণের পরিমাপ দেওয়া রয়েছে। ওকে, তাহলে আবার কুব্জ ষড়ভুজের কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে 5টি কোণের পরিমাপ যথাক্রমে। ওকে, যথাক্রমে, তাহলে 5টি কোণের এখানে পরিমাপ দেওয়া রয়েছে। এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি, এবং 160 ডিগ্রি এটা দেওয়া রয়েছে। অতএব কোণ 4টির, অতএব কোণ 5টির সমষ্টি হলো। ওকে, তাহলে আমরা কি যোগ করে দেবো কোণ 5টা। তাহলে ফার্স্ট 120 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি, ওকে, 78 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি। ওকে, তাহলে এই 4টা, এই 5টা কোণ যোগ করে দেবো। তাহলে এখানে 0 রয়েছে 0, তাহলে এখানে 8, 8 + 13, তাহলে এখানে 13 3 হবে, হাতে 1 থেকে 6 রেখে 7 7 14, 14 সাথে 21, 22 23 23, আর এখানে কত হচ্ছে 9 থেকে, তাহলে 23 23 30, 30 32, 32 2 হাতে 3 থেকে, ওকে, 3 রেখে 4 4 4 রেখে 5, তাহলে 523 ডিগ্রি। ওকে, তাহলে কত 523 ডিগ্রি। তাহলে আমরা এবার যেটা ষষ্ঠ কোণটা রয়েছে, অর্থাৎ সেই ষষ্ঠ কোণের পরিমাণটা আমরা বার করব। ষষ্ঠ কোণের পরিমাণটা কত ডিগ্রি আসে। তাহলে অতএব ষষ্ঠ কোণের পরিমাপ হলো, অতএব ষষ্ঠ কোণের পরিমাপ হলো। ওকে, তাহলে 5টা কোণের পরিমাণ, 6টা কোণের পরিমাপ হচ্ছে এটা 720 ডিগ্রি। তাহলে 720 ডিগ্রি বিয়োগ, তাহলে 523 ডিগ্রি, 523 ডিগ্রি। ওকে, তাহলে 3 আছে 10 মিলে করতে 7, হাতে 1 থেকে 2 রেখে 3, 3 আছে 12 মিলে করতে 9, ওকে, হাতে 1 5 6 1 7 197 ডিগ্রি। ওকে, তাহলে 197 ডিগ্রি। তাহলে এটা যেটা একটা কুব্জ একটা ষড়ভুজ, মানে কুব্জ একটা বহুভুজ, তাহলে এর একটা কোনো পরিমাপ হলো 197 ডিগ্রি, যেটা 180 ডিগ্রি থেকে বেশি। তাহলে যেহেতু এটা 180 ডিগ্রি থেকে বেশি, তাহলে ওটা কুব্জ ষড়ভুজ হতে পারে না। কারণ আমরা জানি কুব্জ ষড়ভুজের ক্ষেত্রে বা কুব্জ বহুভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের পরিমাপ 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে, কিন্তু এটা 180 ডিগ্রিতে বেশি হলো, তাহলে আমরা লিখতে পারি অতএব, তাহলে 197 ডিগ্রি গ্রেটার দেন 180 ডিগ্রি। তো অতএব লাস্টে অ্যান্সারটা লিখে দেবো এখানে। তো অতএব কোন 5টি কুব্জ ষড়ভুজের কোণ হতে পারে না, ওকে, কোণ হতে পারে না। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। ওকে, যেহেতু এর ষষ্ঠ কোণটা পরিমাপে 187 ডিগ্রি আছে, মানে 197 ডিগ্রি আছে, যা 180 ডিগ্রি থেকে বেশি, মানে ওই জন্য লিখছে 197 ডিগ্রি গ্রেটার দেন 180 ডিগ্রি। যেহেতু 180 ডিগ্রি থেকে বড়, তাহলে অতএব আমি লিখতে পারি তাহলে কোন 5টি কুব্জ ষড়ভুজের কোণ হতে পারে না। ওকে, তো একদম কিন্তু এই। ওকে স্টুডেন্টস, আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো তোমাদেরকে ভিডিওটা ভালো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। গুড বাই।